22 মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। প্রাথমিক স্কোয়াডে রয়েছেন নেইমার। দেখুন চূড়ান্ত স্কোয়াড কবে ঘোষণা করবে ব্রাজিলের। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট এসিএল ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি, যার ব্যাখ্যায় তিনি তখনও পুরোপুরি ফিট নন বলে জানান। অবশেষে 22 মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। এক প্রতিবেদনে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সান্তোস স্ট্রাইকার নেইমারকে তার প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যা ফিফার কাছে পাঠাবে সিবিএ ব্রাজিল ফুটবল ফেডারেশন। 33 বছর বয়সী এই তারকা বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থানে আছে। 25 আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারবেন নেইমার, এবং ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবে আগস্টের 25 তারিখ বাংলাদেশ সময় রাত 12:30। কনমেবলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে 3 নম্বরে থেকে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। 16 ম্যাচে তাদের পয়েন্ট 25। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে ইকুয়েডর এবং 35 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে বাকি দুটি রাউন্ডের ম্যাচ খেলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হবে, যেখানে 5ই সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল এবং 10ই সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। ওই দুই ম্যাচের জন্য 25 আগস্ট বাংলাদেশ সময় রাত 12:30 সেলেসাওদের স্কোয়াড ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ইতিমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে। গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে 1-0 ব্যবধানে জেতে ভিনিসিয়াস রাফিনিয়ারা। অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকা যে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ে জায়গা করে নেবে তার সর্বশেষ 2 ম্যাচই টের পাওয়া গিয়েছিল। নেইমারের মতো তারকাকে ফিট থাকা অবস্থায় হাতছাড়া করবেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এদিকে 2002 সালের পর আর ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমনকি সাম্প্রতিক আসরগুলোও তাদের বিদায় হয়েছে হতাশা নিয়ে। তাই 2026 বিশ্বকাপে পুরোদমে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় আনচেলত্তির দল। বাছাইয়ের 2টি ম্যাচ ছাড়াও তারা বিশ্বকাপ বাছাইয়ের আগে 6টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। এর মধ্যে 10ই অক্টোবর সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়া এবং 14ই অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। এছাড়া ফিফার নভেম্বর উইন্ডোতে তারা আফ্রিকা এবং পরের বছরের মার্চে ইউরোপে প্রীতি ম্যাচ খেলতে যাবে, যদিও সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কারা সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। এছাড়া ম্যাচগুলো কোথায় হবে তা নির্ভর করছে উভয় পক্ষের বাণিজ্যিক চুক্তির উপর। সিবিএফ যখন ব্রাজিল দল নিয়ে এত পরিকল্পনা করছে, তখন তাদের সামনে আছে আরেকটি ফিফা উইন্ডো, যেটিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগ মুহূর্তে 2026 সালের জুনে ব্রাজিল আরো দুটি ম্যাচ খেলতে চায় বা খেলতে পারে। তার আগে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। সেখানকার গ্রুপ ও প্রতিপক্ষ দেখে জুনে প্রীতি ম্যাচের 2টি প্রতিপক্ষ ও ভেন্যু নিয়ে পরিকল্পনা করবে সিবিএফ এর টেকনিক্যাল কমিটি।